প্রিয় শিক্ষার্থী, আজকে একটা যে অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো বরিশাল বোর্ড 2017 সালে এসএসসি পরীক্ষা এসেছিল। দেখো, প্রশ্নটা এরকম ছিল যে 10x ইনভার্স 1 এবং a ইনভার্স 1 প্লাস a ইনভার্স 1 দুটি বীজগণিত রাশি। ক নম্বর প্রশ্নটা ছিল যদি রাশিদ্বয় পরস্পর সমান হয় তাহলে x এর মান নির্ণয় করো। অর্থাৎ এটা হলো প্রথম রাশি এবং এটা হলো দ্বিতীয় রাশি, এবং এখানে প্রশ্ন বলছে যে রাশিদ্বয় যদি পরস্পর সমান হয় তাহলে এই রাশিটা আমরা মূলত কীভাবে করবো অঙ্কটা। দেখো, এটা ছিল 4 নম্বর অঙ্ক। বলছে রাশিদ্বয় পরস্পর সমান, অর্থাৎ প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি সমান। তাহলে আমরা প্রশ্নমতে লিখতে পারি, প্রশ্নমতে যেহেতু রাশিদ্বয় পরস্পর সমান তাহলে 10x ইনভার্স 1 সমান a ইনভার্স 1 প্লাস b ইনভার্স 1, এটা আমরা লিখতে পারি। এখন দেখো, আসলে মূলত কোনো সংখ্যার উপর যদি ইনভার্স 1 থাকে তাহলে কি হয়? আমরা জানি কোনো সংখ্যার উপর যদি ইনভার্স থাকে তাহলে সেক্ষেত্রে ইনভার্সের জন্য 1/x হয়। যদি কোনো সংখ্যার উপর x ইনভার্স 2 থাকে তাহলে এই সংখ্যাকে আমরা 1/x² লিখতে পারি। যদি x ইনভার্স যদি 5 থাকে তাহলে এটাকে আমরা 1/x⁵ লিখতে পারি। তাহলে দেখো, এখানে ছিল 10x ইনভার্স 1, তাহলে এইটাকে আমরা লিখতে 10 যেহেতু 10-এর উপর কিন্তু ইনভার্স নেয়, শুধুমাত্র x-এর উপর ইনভার্স। 10 থাকলো ইন্টু x ইনভার্স 1, এটাকে আমরা 1/x লিখতে পারি, প্লাস a ইনভার্স সমান সমান a ইনভার্স 1, এটাকে আমরা 1/a লিখতে পারি, b ইনভার্স 1, এটাকে আমরা 1/b লিখতে পারি। এখন যেহেতু 10 উপরের সংখ্যা, 1 উপরের সংখ্যা, তাহলে উপরে আমরা গুণ করতে পারি, তাহলে 10/x সমান সমান এখানে আমরা লসাগু করতে পারি a এবং b, লসাগু হলো ab। a দ্বারা যখন ab কে ভাগ করব তখন b হয়, b দ্বারা 1কে গুণ করলে b, প্লাস প্লাস b দ্বারা ab কে ভাগ করলে a হয়, a দ্বারা 1কে গুণ করলে a হয়। এখন আমরা কি করতে পারি? কোণাকুণি গুণ করতে পারি। আমরা এভাবে আগে গুণ করতে পারি, এভাবে আগে গুণ করতে পারি। যেহেতু আমাদের x এর মান বের করতে হবে তাহলে এভাবে আমাদের গুণ করলে আমাদের সুবিধা হয়। তাহলে আমরা লিখতে পারি x ইন্টু b প্লাস a ইকুয়াল 10 দ্বারা ab কে গুণ করলে 10ab, বা x এর মান যেহেতু আমাদের বের করতে হবে তাহলে আমরা লিখতে পারি x সমান x এর সাথে b প্লাস a গুণ আকার আছে, তাহলে ওই পাশে গেলে আমাদের ভাগ হয়ে যাবে। তাহলে 10ab বাই হলো b প্লাস a, b প্লাস a আর a প্লাস b একই কথা। তাহলে আমরা লিখতে পারি x সমান 10ab বাই a প্লাস b, এটাই হলো আমাদের x এর মান। এরপরে আমরা যদি খ নম্বর প্রশ্নটা দেখি, খ নম্বর প্রশ্নটা আমাদের দেওয়া ছিল যে দেখাও যে x প্লাস 5a বাই x মাইনাস 5a প্লাস x প্লাস 5b বাই x মাইনাস 5b ইকুয়াল হলো 2। তাহলে এইটা আমাদের অবশ্যই এইখান থেকে বের করতে হবে। দেখো, আমাদের যেটা লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইডটা যদি আমরা খেয়াল করি, আমাদের দেওয়া ছিল x প্লাস 5a বাই x মাইনাস 5a। এইটা মূলত নিয়ে আসার জন্য আমাদের যেটা করতে হবে, অবশ্যই আমাদের x/5a নিয়ে আসতে হবে। কারণ আমরা যদি x/5a যদি নিয়ে আসি, এই x/5a নিয়ে আসার পর এইটাকে আমরা যোজন বিয়োজন করে আমরা কি করতে পারি, x প্লাস 5a বাই x মাইনাস 5a, এটা আমরা নিয়ে আসতে পারি। তাহলে এইটা নিয়ে আসার আগে আমাদের কী করতে হবে, x/5a নিয়ে আসতে হবে। যদি x/5aটা নিয়ে আসি তাহলে আমরা এটা যোজন বিয়োজন করে আমরা পাবো। তাহলে এই মানটা আমরা লিখবো হলো ক হতে পাই, কারণ ক হতে আমরা x সমান পেয়েছি 10ab বাই a প্লাস b। তাহলে আমরা লিখি ক হতে প্রাপ্ত বা ক হতে পাই। ক হতে প্রাপ্ত, ক হতে আমাদের ছিল হলো x সমান 10ab বাই হলো a প্লাস b। এখন যেহেতু x বাই হলো আমাদের 5a নিয়ে আসতে হবে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাদের 5a দ্বারা ভাগ করতে হবে, এবং এটা এক পক্ষেটা উভয় পক্ষকে 5a দ্বারা ভাগ করবে। দেখো, এটার হলো আসলে কত দ্বারা ভাগ করবে এটা আমাদের মুখস্থ করার দরকার নেই, কারণ এইখানেই দেওয়াই থাকে যে আমাদের x প্লাস 5a বা x মাইনাস 5a। তার মানে এটা দেখে বোঝা যায় প্রথমে হলো আমাদের 5a দ্বারা ভাগ করতে হবে, দ্বিতীয়বার হলো আমাদের 5b দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা উভয় পক্ষকে 5a দ্বারা ভাগ করি, তাহলে আমাদের x বাই হলো 5a সমান সমান 10ab, এটাকে আমাদের 5a দ্বারা ভাগ করতে হবে ইন্টু আমাদের a প্লাস b ছিল, বা আমরা x বাই হলো 5a লিখতে পারি। তাহলে এ কাটা যায়, এটা কাটা দিতে পারি, 5 একে 5, 5 দুগুণে 10, তাহলে উপরে থাকলো
টু বি বাই হলো এ প্লাস বি। এখন আমরা যোজন বিয়োজন করতে পারি। যোজন বিয়োজন করলে এক্স প্লাস 5a বাই এক্স মাইনাস 5a সমান সমান এটা হলো আমাদের টু বি প্লাসের এ প্লাস বি বাই হলো টু বি মাইনাস পরে ছিল এ প্লাস বি, বা আমরা এটা লিখতে পারি এক্স প্লাস 5a বাইও হলো এক্স মাইনাসের 5a সমান সমান টু বি আর একটা বি, তাহলে হয় থ্রি বি প্লাসের এ, আর এখানে ছিল টু বি প্লাস মাইনাসে মাইনাসের এ মাইনাস প্লাসে মাইনাসের বি, তাহলে এক্স প্লাস 5a বাই এক্স মাইনাস 5a সমান সমান এখানে আমরা লিখতে পারি থ্রি বি প্লাস এ বাই দুইটা বি থেকে একটা বি বাদ দিলে বি মাইনাসের এ। এটা হলো প্রথম অংশ। এখন আবার আমাদের এই এক্স প্লাস 5a বাই এক্স মাইনাস 5a মানটা বের করতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা যেটা লিখতে পারি, তখন লিখব আবার আমাদের দেওয়া ছিল এক্স সমান সমান এক্স সমান সমান 10ab বাই এ প্লাস বি, তাহলে এটা আমরা লিখব। আবার এক্স সমান সমান 10ab বাই হলো এ প্লাস বি, এটা দেওয়া ছিল। এখন এটাকে ভাগ করবো আমরা কি দিয়ে, 5b দ্বারা ভাগ করব এবং উভয় পক্ষকে, তাহলে বা এক্স বাই হলো 5b সমান সমান 10ab বাই হলো 5b ইন্টু হলো এ প্লাস বি। এখন এই বি কাটা যায়, 5 একে 5, 5 দুগুণে 10, তাহলে বা এক্স বাই হলো 5b সমান সমান 2 আর এ গুণ করলে 2a বাই হলো এ প্লাস বি। এখন আমরা যোজন বিয়োজন করতে পারি, তাহলে সেক্ষেত্রে আমাদের হবে এক্স প্লাস 5b বাই হলো এক্স মাইনাস 5b সমান সমান 2a প্লাসের এ প্লাস বি বাই হলো 2a মাইনাস, যেহেতু দুইটা সংখ্যা অবশ্যই আমাদের ব্র্যাকেট দেব, আর যদি আমরা ব্র্যাকেট না দিই তাহলে আমরা এটা একবারে চিহ্ন পরিবর্তন করেও আমরা লিখতে পারি, বা এক্স প্লাস 5b বাই এক্স মাইনাসের 5b সমান দুইটাই আরেকটাই, তাহলে 3a প্লাসের বি বাই এখানে হয় 2a মাইনাস প্লাসে মাইনাসের এ মাইনাস প্লাসে মাইনাসের বি, বা আমাদের এক্স প্লাস 5b বাই এক্স মাইনাসের 5b সমান সমান, তাহলে এখানে থাকলো 3a প্লাসের বি, দুইটাইতে একটা বাদ দিলে একটাই এ মাইনাসের বি। দেখো আমরা এক্স প্লাস 5a বাই এক্স মাইনাস 5 এর মানও পেয়ে গেছি, আবার এক্স প্লাস 5b বাই এক্স মাইনাস 5b এর মান পেয়ে গেছি। এখন আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড, অর্থাৎ এইটা আমরা লিখতে পারি। আবার এইটা যদি কেউ সমীকরণ দিয়ে করে, সমীকরণ দিয়েও কিন্তু এটা করা যায়। তাহলে আমি লেফট হ্যান্ড সাইড দিয়ে করি, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান আমাদের লেফট হ্যান্ড সাইডে ছিল এক্স প্লাস 5a বাই এক্স মাইনাস 5a প্লাস এক্স প্লাস 5b বাই এক্স মাইনাস 5b সমান সমান এক্স প্লাস 5a বাই এক্স মাইনাস 5 এর মানটা ছিল আমাদের 3b প্লাস এ বাই বি মাইনাস এ, তাহলে এটার বদলে আমরা লিখতে পারি 3b প্লাস এ বাই বি মাইনাস এ প্লাস এটা মানতে এটা আমরা বের করছি 3a প্লাসের বি বাই হলো এ মাইনাস বি সমান সমান, তাহলে 3b প্লাসের এ বাই বি মাইনাসের এ প্লাস এটা আমরা উপরে ছিল আমাদের 3a প্লাসের বি বাই, এইটা আমরা বি মাইনাস এর মতো করে লিখতে পারি। তাহলে সেক্ষেত্রে আমরা মাইনাসের বিটা আগে নিব, প্লাসের এটা পরে নিব, তাহলে মাইনাসের বি প্লাসের এ সমান সমান 3b প্লাসের এ বাই হলো বি মাইনাসের প্লাস এখানে 3a প্লাসের বি বাই এখানে যদি মাইনাস কমন নিই তাহলে বি মাইনাস প্লাসে মাইনাসের এ সমান সমান 3b প্লাসের এ বাই বি মাইনাসের প্লাস মাইনাসে মাইনাস, তাহলে আমাদের হলো 3a প্লাসের বি বাই হলো বি মাইনাসের এ। এখন এক্ষেত্রে আমরা বি মাইনাসের এবং বি মাইনাসের লসাগু করতে পারি, লসাগু হয় আমাদের বি মাইনাসের এ, তাহলে বি মাইনাস এ দ্বারা বি মাইনাস একে ভাগ করলে 1 হয়, 1 দ্বারা এটাকে গুণ করলে 3b প্লাসের এ মাইনাস বি মাইনাস এ দ্বারা বি মাইনাস একে ভাগ করলে 1 হয়, 1 দ্বারা এটাকে গুণ করলে এটাই হয়। আমরা এটা এখন ব্র্যাকেট নাতে চিহ্নটা একবারে পরিবর্তন করতে পারি, 1 দ্বারা 3a কে গুণ করলে 3a এবং এই মাইনাস প্লাসে মাইনাস 1 দ্বারা b কে গুণ করলে b, তাহলে এখানে 3টা বি থেকে যদি আমরা একটা বি বাদ দিই তাহলে আমাদের 2b হয়, মাইনাসের প্লাসের একটা এবং মাইনাসের 3টাই, তাহলে বাদ দিলে হলো
2a বাই হলো বি মাইনাসের এ সমান সমান। তাহলে উপরের থেকে আমরা 2 কমন নিতে পারি, 2 কমন নিলে আমাদের থাকে হলো বি মাইনাসের এ আর নিচে হলো বি মাইনাসের। দেখো এটা আর এটা কাটা যায়, তাহলে থাক হলো 2 সমান সমান হলো রাইট হ্যান্ড সাইড। তাহলে সুতরাং লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান সমান হলো রাইট হ্যান্ড সাইড, এটাই দেখানো হলো। এরপর আমরা যদি গ নাম্বারটা দেখি, দেখো গ নাম্বারটা ছিল প্রমাণ করে যে দ্বিতীয় রাশিটি 2x ইনভার্স 1 এর সমান হবে যখন x প্লাস এ বাই এক্স মাইনাসের এ প্লাস এক্স প্লাস বি বাই এক্স মাইনাস বি সমান 2 হবে। অর্থাৎ আমাদের যে দ্বিতীয় রাশিটা এইটা 2x ইনভার্স 1 এর সমান হবে, তার মানে আমাদের এইটা প্রমাণ করতে হবে এবং এইটা আমাদের মান দেওয়া আছে। তাহলে আমাদের লিখতে পারি যে প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে কি দ্বিতীয় রাশি, প্রমাণ করতে হবে দ্বিতীয় রাশির সমান সমান হলো 2x ইনভার্স 1, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে দ্বিতীয় রাশি আমরা জানি, বাতে আমরা লিখি দ্বিতীয় রাশি a ইনভার্স 1 প্লাস b ইনভার্স 1 সমান 2x ইনভার্স 1, বা আমাদের a ইনভার্স 1কে আমরা 1/a লিখতে পারি, b ইনভার্স 1কে 1/b লিখতে পারি সমান 2 ইন্টু এক্স ইনভার্স 1কে আমরা 1/x লিখতে পারি। বা এখানে আমরা লসাগু করতে পারি, বি এ এবং বি লসাগু হলো এ বি, এ দ্বারা এবিকে ভাগ করলে বি হয়, বি দ্বারা 1কে গুণ করলে বি, প্লাস বি দ্বারা এবিকে ভাগ করলে এ হয়, এ দ্বারা 1কে গুণ করলে এ হয়, 2 দ্বারা 1কে গুণ করলে 2 বাই হলো এক্স। এখন আমরা কোনাকুনি গুণ করতে পারি, এক্স দ্বারা এটাকে যদি গুণ করি তাহলে এক্স ইন্টু বি প্লাসের এ সমান 2 দ্বারা এবিকে গুণ করলে 2ab, বা এক্স সমান বি প্লাস এ আছে, এটা গুণ আকার আছে, এই পাশে আসলে ভাগ, তাহলে আমাদের 2ab বাই হলো বি প্লাসের, অর্থাৎ এক্স সমান আমরা লিখতে পারি 2ab বাই হলো এ প্লাস বি। তাহলে এইটা আমাদের প্রমাণ করতে হবে কখন, যখন আমাদের এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ প্লাস এক্স প্লাস বি বাই এক্স মাইনাস বি সমান 2 হয়। তাহলে আমরা লিখতে পারি দেওয়া আছে, দেওয়া আছে আমাদের এক্স প্লাস এ বাই এক্স মাইনাসের এ প্লাস এক্স প্লাস বি বাই হলো এক্স মাইনাস বি সমান হলো 2, এটা আমাদের দেওয়া আছে। এখন এখান থেকে আমরা একটু হিসাব করি, সেক্ষেত্রে আমাদের এখানে আমরা লসাগু করতে পারি, লসাগু এক্স মাইনাসের এ আর এক্স মাইনাসের বি কোনটার সাথে কোনোটা মিল নেই, তাহলে আমাদের লসাগু দুটোই হবে। তাহলে আমাদের লসাগু হয়ে গেল এক্স মাইনাসের এ ইন্টু এক্স মাইনাসের বি। এখন আমরা এক্স মাইনাস এ দ্বারা এটাকে ভাগ করতে পারি, ভাগ করলে আমাদের এক্স মাইনাস বি হয়, এটা দ্বারা উপরেরটাকে গুণন, তাহলে উপরেরটা ছিল এক্স প্লাসের এ ইন্টু এক্স মাইনাসের বি প্লাস প্লাস এক্স মাইনাস বি দ্বারা এটাকে ভাগ করতে পারি, তাহলে সেক্ষেত্রে এক্স মাইনাস এ হয়, এটা দ্বারা আবার উপরেরটাকে আমরা গুণন করি, তাহলে আমাদের সেক্ষেত্রে হয় এক্স মাইনাসের এ ইন্টু উপরেরটা ছিল এক্স প্লাস বি ইকুয়াল 2। তাহলে আমরা উপরে যেহেতু এইটা পাশাপাশি গুণ আছে, আমরা পাশাপাশি গুণ করে দিতে পারি, এক্স দ্বারা এক্সকে গুণন করলে এক্স স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস এক্স দ্বারা বিকে গুণ করলে বি এক্স প্লাস প্লাসে প্লাস এ দ্বারা এক্সকে গুণন করলে এ এক্স প্লাস মাইনাসে মাইনাস এ দ্বারা বিকে গুণ করলে এ বি প্লাস প্লাস এক্স দ্বারা এক্সকে গুণ করলে আমাদের এক্স স্কোয়ার প্লাস প্লাসে প্লাস এক্স দ্বারা বিকে গুণ করলে বি এক্স মাইনাস প্লাসে মাইনাস এ দ্বারা এক্সকে গুণ করলে এ এক্স মাইনাস প্লাসে মাইনাস আমাদের এ দ্বারা বিকে গুণ করলে এ বি। নিশ্চয়ই আমরা এভাবে গুণ করে দিতে পারি, এক্স দ্বারা এক্সকে গুণন করলে এক্স স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস এক্স দ্বারা বিকে গুণ করলে বি এক্স মাইনাস প্লাসে মাইনাস এ দ্বারা এক্সকে গুণন করলে এ এক্স মাইনাস মাইনাসে প্লাস এ দ্বারা বিকে গুণ করলে এ বি সমান হলো 2। বা দেখো এখানে আমাদের যদি কাটাটি যায় তাহলে আমরা কাটাটি করতে পারি, এখানে মাইনাসের বি এক্স এখানে প্লাসের বি এক্স, তাহলে এটা আর এটা কাটা যায়, এখানে প্লাসের এ এক্স আর এখানে মাইনাসের এক্স, তাহলে এটা আর এটা আমাদের কাটা যায়। তাহলে দেখো এখানে এক্স স্কোয়ার আর এখানে এক্স স্কোয়ার, তাহলে থাকে হলো 2x স্কোয়ার, এইখানে মাইনাসের এ বি আর এখানে মাইনাসের এ বি, তাহলে মাইনাসের 2ab, আর এখানে থাকলো হলো আমাদের এক্স স্কোয়ার মাইনাসের বি এক্স মাইনাসের এ এক্স প্লাসের এ বি।
সমান সমান 2। আমরা কোনাকুনি বা আটগুণন করতে পারি, এটা নিচে যেহেতু আমাদের মনে মনে 1 আছে, তাহলে এভাবে আমরা গুণ করে দিতে পারি। বা এটা দ্বারা এটাকে গুণ করলে 2x² মাইনাসের 2ab সমান সমান 2 দ্বারা 4টাকে গুণ করতে হবে। 2 দ্বারা x-কে গুণন করলে 2x² মাইনাস 2 দ্বারা bx-কে গুণ করলে 2bx মাইনাস 2 দ্বারা x-কে গুণ করলে 2ax প্লাস 2 দ্বারা ab-কে গুণ করলে 2ab। এখন আমরা কী কাজ করতে পারি, যেহেতু আমাদের প্রমাণ করতে হবে x সমান সমান 2ab বাই a প্লাস b, অর্থাৎ x এর দলগুলো আমরা বাম পাশে নিয়ে আসবো, সংখ্যাগুলো আমরা ডান পাশে রাখবো। তাহলে আমরা x এর দলগুলো আমরা বাম পাশে নিয়ে আসতে পারি। তাহলে x এর দল ছিল এখানে হলো আমাদের 2x² প্লাসের 2x² ছিল, তাহলে এই পাশে আসলে মাইনাসের 2x² মাইনাসের 2bx ছিল, তাহলে এই পাশে আসলে 2bx মাইনাসের 2x ছিল, তাহলে এই পাশে আসলে প্লাসের 2ax সমান সমান এখানে হলো আমাদের 2ab আর এইখানে মাইনাসের 2ab ছিল, যখন সমান সমান ওই পাশে পার হয়ে যাবে তখন প্লাসের 2ab। বা দেখো আমাদের 2x² প্লাস এবং মাইনাসে কাটা যায়, তাহলে এখানে থাকলো 2bx প্লাসের 2ax, তাহলে এখানে 2bx প্লাসের 2ax সমান সমান 2ab আর 2ab আমাদের হলো 4ab হয়ে যায়। এখন দেখো এখান থেকে আমরা কমন নিতে পারি হলো আমাদের 2x যদি আমরা কমন নেই, তাহলে এখানে থাকে আমাদের b প্লাস a সমান সমান হলো 4ab। যেহেতু এখানে আমাদের x এর মান বের করতে হবে, তাহলে আমরা কি করতে পারি, এক্সটাকে এখানে রাখি আর এখানে গুণ আকারে ছিল 2 ইন্টু বি প্লাস এ, তাহলে এটা এখানে গুণ আকারে আছে, তাহলে সমাসনের পাশে গেলে কী হয়ে যাবে, ভাগ আকারে হয়ে যাবে, অর্থাৎ 4ab বাই 2 ইন্টু বি প্লাস এ। দেখো এটা দিয়ে এটাকে কিন্তু কাটা যায়, এটা দিয়ে এটাকে কাটলে আমাদের এখানে 2 হয়, তাহলে আমরা সেক্ষেত্রে লিখতে পারি সুতরাং x সমান সমান আমাদের এটা কাটলে 2, তাহলে উপরে থাকলে হলো 2ab বাই নিচে ছিল b প্লাস এ, তাহলে b প্লাস একে আমরা b প্লাস এও লিখতে পারি, আবার হলো a প্লাস বিও লিখতে পারি। দেখো আমাদের যেটা প্রমাণ করতে হবে এটা কিন্তু বের হয়ে গেছে, তাহলে এটা আমরা লিখতে পারি প্রমাণিত।